হ্যালো স্টুডেন্টস, ডাব্লিউ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের যে আগের পজিশনটা ছিল, যে কলাম ম্যাচিংয়ের পজিশনটা ছিল ডিটারমিনেন্টের, সেটা তোমাদের করে দিয়েছি। আজ তোমাদের শুরু হবে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস। দেখো প্রথম অঙ্কটা দেখো কি আছে। প্রথম অঙ্কটা আছে যে, আচ্ছা আমি আগে বলে দিই যে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস জিনিসটা কি। আমি আগেও বলেছিলাম যে কোনো একটা অঙ্ক করতে হলে সেই অঙ্কটা যেসব স্টেপগুলো আছে, যেসব স্টেপগুলো আমাকে ফলো করতে হবে, সেই সব স্টেপগুলো আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে। এবার সেই স্টেপগুলো কীভাবে দেওয়া থাকবে, সাজিয়ে গুছিয়ে থাকবে না, উল্টোপাল্টা জায়গায় থাকবে। যে প্রথম স্টেপটা হয়তো লাস্ট অফ পজিশানে থাকবে, আর লাস্টের পজিশানটা হয়তো সেকেন্ড পজিশানে থাকবে। এবার সেই যে স্টেপগুলো দেওয়া আছে সেগুলো আমাকে সাজিয়ে লিখতে হবে। যে কীভাবে সাজাবো, যে অঙ্কটা করার জন্য ফার্স্ট স্টেপ যেটা করতে হয় সেই স্টেপটা আমাকে প্রথমে লিখতে হবে। যেমন এখানে এই অঙ্কটাতেই দেখো যে এই অঙ্কটাতে আমাকে কি বলেছে, 1 নম্বর অঙ্কটাতে যে একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, এই ডিটারমিনেন্টের ভ্যালু বের করব। কিভাবে বের করব বলেছে, কোশ্চেনে বলেছে যে সারাস মেথড দ্বারা বের করো। তো সারাস মেথড দ্বারা যেসব প্রসেস আমাকে ফলো করতে হয় সেই প্রসেসগুলো আমাদের স্টেপ আকারে দেওয়া আছে। এবার ওই স্টেপগুলো সাজিয়ে গুছিয়ে নিই। যে প্রথমে যে প্রসেসটা করতে হবে সেটা হয়তো 3 নম্বর পজিশন আছে, এরকম টাইপের। কিংবা দ্বিতীয় যেটা দেওয়া আছে সেটা হয়তো 4 নম্বর পজিশন আছে। এই স্টেপগুলো আমাকে সাজিয়ে গুছিয়ে দেওয়া নেই, তো এগুলো আমাকে সাজিয়ে গুছিয়ে করতে হবে। তো দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কী বলছে, সারাস মেথড দ্বারা আমাকে বের করতে হবে। তো সারাস মেথড দ্বারা আমরা কীভাবে বের করব, সারাস মেথড দ্বারা বের করতে হলে আমাকে প্রথমেই কী করতে হবে, দেখো এই যে ডিটারমিনেন্টটা দেওয়া আছে, তো এই ডিটারমিনেন্টে কী করব, সারাস মেথডের দ্বারা এটাকে আমরা এভাবে সাজাবো। যে এইভাবে আমরা প্রথমে সাজাবো। কিভাবে সাজাবো, যে এইখানে 3টা যেমন আছে সেইভাবে লিখব, আর লাস্টের দুটো আমরা এই বরাবর আমরা লাস্টের দুটো এখানে লিখব। তাহলে ফার্স্ট স্টেপ কি, ফার্স্ট স্টেপ আমাদের এরকম সাজাতে হবে। তাহলে প্রথম স্টেপ হচ্ছে সাজানো। তাহলে প্রথম কী হবে, 3 নম্বর অপশান প্রথম আসবে। তাহলে ফার্স্ট কী আসবে, ফার্স্ট আসবে 3 নম্বর অপশান। তারপরে দেখো, তারপরে কি বলছিলাম, 3 নম্বর অপশান আসার পর তারপরে আমরা এরকম দাগ টানবো। কীভাবে দাগ টানবো, এই যে এই কর্ণ বরাবর, এই যে কর্ণ বরাবর আমরা দাগ টানবো। তো কর্ণ বরাবর এরকম দাগ টানছি। এটা দাগ টানার পর তারপরে এই গৌণ কর্ণ বরাবর আমরা সমান্তরালভাবে কর্ণ বরাবর বাকি এলিমেন্টগুলো এখন দাগ টানবো। তাহলে এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপটা দেখো এখানে কোথায় লেখা আছে, নির্ণায়কের মান এইখানটাতে লেখা আছে, সমান্তরাল মুখ্য কর্ণগুলির পদগুলির গুণফলের সমষ্টি, মানে এইটা গুণফলগুলির সমষ্টি, মাইনাস সমান্তরাল গৌণ কর্ণ পদগুলির গুণফলের সমষ্টি, তারপরে গৌণ কর্ণগুলির গুণফলের সমষ্টি করতে হবে। তো এইটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ করতে হবে। তাহলে 1 নম্বর অপশানটাতে আমাদের সেকেন্ড স্টেপ আছে। এবার চলে আসো, এটা লিখলাম। এবার দেখো কোনটা হবে। আচ্ছা এইটাতে দেখো, এইটা কী আছে দেখো তো, এই যেটা লিখলাম সেটাই আমরা গাণিতিক রূপে লিখেছি, যে মুখ্য কর্ণগুলির গুণফল করে যোগ করছি। দেখো মাইনাস গৌণ কর্ণগুলির গুণ করে তারপরে যোগ করে তারপরে বিয়োগ করছি। তাহলে এইটা হচ্ছে তারপরে হবে 2 নম্বর অপশান হবে, তারপরে হবে। লাস্ট অপশান কী আছে, লাস্ট অপশান দেখাচ্ছে এটা ক্যালকুলেশন করলে আমরা এই ভ্যালুটা পাবো, -140। এইটা যদি ক্যালকুলেশন করি তারপরে আমরা কোনটা পাবো, নির্ণায়কের ভ্যালুটা আমরা পেয়ে যাবো। লাস্ট অপশান কত হবে, IV হবে। এটাই জাস্ট অ্যারেঞ্জ করতে হবে, যে কার পরে কোন কাজটা করলে আমরা সারাস মেথড দ্বারা অঙ্কটা করতে পারবো, সেগুলোই আমাদের পরপর সাজিয়ে লিখতে হবে। এটাই। নেক্সট দেখো, নেক্সট 2টা কী বলেছে দেখো, 2টা বলেছে যে একটা ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে হবে। কোন ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে হবে, যে ডিটারমিনেন্ট অফ a² - 2a, এই ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করতে হবে, যেখানে এ ম্যাট্রিক্সটা এখানে দেওয়া আছে। তো এইটা বের করার জন্য আমাদের 4টা স্টেপ দেওয়া আছে। তো সেই 4টা স্টেপের মধ্যে কোনগুলোকে আমরা প্রথমে করব সেভাবে আমাকে অ্যারেঞ্জ করে সাজাতে হবে। তো দেখো একটু লক্ষ্য করো, এখানে কার মান বের করতে বলছে, এখানে বের করতে বলছে যে a² - 2a এর ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে বলছে। a² - 2a এই ডিটারমিনেন্টের ভ্যালুটা আমাকে এখানে বের করতে বলছে। তো এই ডিটারমিনেন্টের ভ্যালু বের করার জন্য আমাদের কোন কোন স্টেপ করতে হবে দেখো আগে প্রথমে। আচ্ছা এটা কি প্রথমে করতে হবে, দেখো এইগুলো 4টা দেওয়া আছে। ফার্স্ট কী করতে হবে, ফার্স্ট আমাকে এটা তো আমাদের লাস্টে বের করতে হবে। একদম ডিটারমিনেন্টের ভ্যালু দেখো লাস্টে আছে, এটা একদম লাস্টে আসবে, যে 1 নম্বর অপশানটা একদম লাস্টে আসবে। দেখেই বুঝাচ্ছি যে 1 নম্বর অপশানে অ্যান্সার আছে। আচ্ছা এটা বের করতে হলে কী কী দরকার, দেখো a² দরকার। প্রথমে a² বের করতে হবে। দেখো প্রথমেই আছে, দেখো এই অপশানে দেখো a² বের করেছে। তাহলে ফার্স্ট অপশান হবে এইটা।
তাহলে 2 নম্বরটা প্রথমে আসবে, তাহলে 2 নম্বরটা ফার্স্ট আসবে, স্কোয়ার বের করতে হবে। আচ্ছা স্কোয়ারের মানটা দেখো বের করে এখানে দেখানো আছে, এটা গুণ করে দেখবে এটাই আসবে। দেখো 1 3 2 6 7 এটাই আছে, যেমন এখানে 3 3 6 আসছে দেখো। তো ফার্স্ট স্টেপ আমাকে এটা বের করতে হবে, তো এটা আমাদের বেরিয়ে গেল, স্কোয়ার বেরিয়ে গেল। তারপরে কি বের করব, -2a বের করব। দেখো এখানে তারপরের স্টেপই আছে -2a নির্ণয় করেছে, তো এইটা হচ্ছে তারপরে হবে। এরপরে কত নম্বর অপশানে আসবে, 3 নম্বর অপশান এরপরে আসবে। আচ্ছা 3 নম্বর অপশান হয়ে গেল। আচ্ছা 3 নম্বর দেখো -2a আছে, দেখো এখানে -2 দিয়ে গুণ করো, এখানে -2 হবে, -6 হবে, দেখো ওটাই আছে, এটা হয়ে গেল। আচ্ছা আর দুটো আছে, আর দুটোর মধ্যে এটাই হবে, কারণ অলরেডি 1 নম্বর অপশান তো শেষেই আছে, তাহলে এটাই হবে। তাছাড়া দেখো এখানে কি আছে, আইভি অপশানে স্কোয়ার -2a বের করব, কারণ আমাদের এটা বেরিয়ে গেছে, এটা বেরিয়ে গেছে, এবার এই দুটোকে আমরা একসঙ্গে যোগ করব, তাহলে আর পরের অপশান কি হবে, আইভি অপশান হবে। আচ্ছা আইভি অপশান স্কোয়ার মাইনাস যদি 2a বেরিয়ে যায়, তারপর এটার কী করবো, এটা ডিটারমিনেন্ট বের করবো, স্কোয়ার -2কে ডিটারমিনেন্ট করবো। দেখো একদম লাস্ট স্টেপ আছে, স্কোয়ার -2কে আমরা ডিটারমিনেন্ট করে দিয়েছি, ডিটারমিনেন্ট করতে এটাই আসছে, দেখো এটাকেই ডিটারমিনেন্ট করেছি, স্কোয়ার -2কে আমরা এইখানটা দেখো ডিটারমিনেন্ট করেছি, এই জায়গাটা ডিটারমিনেন্ট করেছি। তো আর পরের স্টেপ হবে আইভি, আইভি পরেই লাস্টে হচ্ছে 1 নম্বর অপশান এখানে আসবে, এটাই। এবার দেখো বই অপশান কোনটা আছে, বই আছে প্রথমে 2 3 আইভি 1, 2 3 আইভি 1, অপশান এ হবে, অপশান এ, এটাই ঠিক আছে। আচ্ছা রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস হয়ে গেল, আর পরের ডেটে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট হবে। আজ এ পর্যন্তই, যদি কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।